সে আনন্দ আপনারা পাবেন না। তবু আমি আপনাদের মতো ভক্ত সম্মুখে আসি। কেন আসি? যে আমি সাধনহীন ভজনহীন জানি, আমার ভক্তি নেই সেটাও জানি। তবু যদি ভক্তির কৃপা হয়, একবার যদি কোনো ভক্ত কৃপা করে এই অভক্তকে ভক্তি দান করে কৃষ্ণ প্রেমে নিয়োজিত করতে পারে, সে আশায় আপনাদের সম্মুখে এসে বসি। আজ শুধু প্রথমবার নয়, আজকে দিয়ে মনে হয় তৃতীয়বার আমি আপনাদের এইখানে এসেছি ভক্ত সঙ্গ করার জন্য। সঙ্গ এমন একটা জিনিস, যখনই মনে পড়ে সঙ্গের কথা, ঘরে কিন্তু মন বসে না। এই জগতে মানুষের কখন কোন দুর্দিন আসে, কখন কার সুদিন আসে, কেউ কিন্তু বলতে পারে না। আমি গত বছর যেভাবে ছিলাম, এবছর হয়তো সেভাবে নেই। আমার সম্মুখে অনেক ভক্তই আমি দেখতে পাচ্ছি, আবার পরিচিত অনেক ভক্তের বদন আমি এবার দর্শন করতে পারছি না। তাই আমাদের জীবনে কখন কে কি অবস্থায় কিভাবে থাকবো আমরা কেউ বলতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এর জন্য অর্জুনকে বললেন, তুমি যেখানে যে অবস্থায় যেভাবেই থাকো না কেন, সেই অবস্থায় সেইভাবে আমাকে তুমি মন প্রাণ দিয়ে ডাকবে। আমি কথা দিচ্ছি, সেই ডাক যদি ডাকার মতো হয়, এক ডাকেই আমি তোমাদের কৃপা করব। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল, হরি বল, হরি বল। তাই শুধু গৌর কৃষ্ণ ভক্তগণ, আপনাদের চরণ ধূলি মস্তকে ধারণ করে গোবিন্দের কৃপা নিয়ে আপনাদের অনুমতি দিলে আমি শ্রীমদ্ ভাগবত গীতা থেকে একটু পাঠ করব। যদি কোনো ভক্তের আকাঙ্ক্ষা থাকে, গীতার 18টি অধ্যায়, প্রথম থেকে 18টি অধ্যায়, এর মধ্যে যে এই অধ্যায় নিয়ে আলোচনা করো বা করেন, আমাকে যদি বলা হয় আমি সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। আর যদি বলেন একটি অধ্যায় তুমি মনোগতভাবে আলোচনা করো, আমি সেটাও করতে পারি। যদি কোনো ভক্তের আকাঙ্ক্ষা থাকে বলতে পারেন। জয় নিতাই। হরে কৃষ্ণ। জয় কানাই বলাই, গুরু কৃপাহিকে বলো। রাত্রি প্রায় 10টা। নিয়ম হলো কি জানেন, এই তুলসী আরতি গোবিন্দ আরতি 8টার মধ্যে শেষ করতে হবে। সন্ধ্যা আরতি 8টার পরে আর চলে না। জয় নিতাই। কেন শুনেন না? কীর্তনিয়ারা যদি বলে তাদের কথা শুনতে হয়, কারণ যারা জানে তারাই বলতে পারে। 8টার পরে কোনো আরতি পূজা পার্বণ চলে না। আমার গোবিন্দ সারাটা দিন কি করে? জেগে থাকে। রাত্রি হলে একটু বিশ্রামেরও প্রয়োজন আছে, কেননা ভক্তের মাঝেই সে বিশ্রাম করে। এই যে আপনারা এখন রাত 10টা বাজে, আমি যদি আমার পাঠ কীর্তনটা আমার মনে হচ্ছে এমন মধুর ভক্ত পেয়ে 4-5 ঘন্টা আলোচনা করি। কিন্তু দেখেন, ভক্তকে কষ্ট দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা যায় না। তাই যতটুকু সময় হয় আমি ততটুকুই আলোচনা করব। আমার এই আলোচনাতে হয়তো কোনো ভুল ভ্রান্তি হতে পারে, নিজেদের মেয়ে মনে করে অপরাধ ক্ষমা করে দিবেন। গীতা মানে জ্ঞান। গীতা পাঠ শ্রবণ করে যদি আমার জ্ঞানের উৎপত্তি না হয়, তাহলে গীতা পাঠ করাও বৃথা, গীতা পাঠ শোনাও বৃথা। তাই গীতা শব্দের অর্থই হচ্ছে জ্ঞান। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। বিষাদ মানে দুঃখ কষ্ট। গোবিন্দকে যখনই ভালোবাসতে যাবেন, গোবিন্দের কথা যখনই বলতে যাবেন, আপনার যন্ত্রণা, আপনার দুঃখ, আপনার কষ্ট আসবে। আপনি সুখী হতে পারবেন না। কেননা ভগবান প্রথমে ভক্তকে পরীক্ষা করার জন্য অনেক দুঃখ দেন, অনেক কষ্ট দেন, যে এই দুঃখ এই যন্ত্রণা সহ্য করার পরেও দেখি কোনো ভক্ত আমাকে ডাকে কিনা। যে ধরে আমার পাশ তাকে করি সর্বনাশ, আর যদিও বা না ছাড়ে পাশ তাকে করি দাসের দাস।
শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ নিয়ে আমি আলোচনা করছি, কেননা এই জগতে কর্মের দ্বারা একমাত্র গোবিন্দকে লাভ করা যায়। কর্মই সকলের বড়। অর্জুনবাজ জায়সী চেত কর্মনস্তে মতা বুদ্ধি জনার্ধন তৎকিং কর্মণি ঘুরে মাংনীয় জয়সী কেশব ব্যামিশ্রেণে বাক্যেন বুদ্ধিং মহয় শিবমে তদিকং বদ নিশ্চিত যেন শ্রেয়হমপন্নায়ম। শ্রী ভগবানবাজ লুকহস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন শঙ্খ নাম কর্মযোগেন যোগী নাম ন কর্মণারম্ভ নষ্কর্মাং পুরুষ হস্নতে ন চ সন্ন্যাস দেব সিদ্ধিং সমাধি গচ্ছতে। অং নম ভগবতে বাসুদেবায় নম, অং নম ভগবতে বাসুদেবায় নম, অং নম ভগবতে বাসুদেবায় নম। অর্জুন ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, জনার্দন আমার ভগবানের এক নাম জনার্দন। কেন জানেন? জনে জনে ধন। আপনি একজন ব্যক্তি আলাদা, আপনি একজন ব্যক্তি আলাদা। আমাদের কিন্তু যার যার সম্পত্তি টাকা পয়সা তার তার হয়। আপনার ব্যাংকের কোটি টাকা আপনার নামে, তাই না? এটা কিন্তু আপনারই থাকবে। আর আমার গোবিন্দ জনার্দন, প্রতিটা জনের একই সমমাত্র ধন, যদি আমরা সেটা অর্জন করতে পারি। জনে জনে ধন যার, সেই তার নাম জনার্দন। আমার গোবিন্দকে তাই অর্জুন বলছে, হে জনার্দন, যদি কর্মের চেয়ে জ্ঞান তোমার শ্রেয় মনে হয়, তাহলে তুমি কি করবে? আমাকে এই আত্মীয় বধ থেকে কেন তুমি আত্মীয় বধ করার জন্য আমাকে উৎসাহিত করছো? একবার তুমি বলছো জ্ঞান বড়, একবার বলছো কর্ম বড়, আবার তুমি সন্ন্যাসের কথা বলছো। এক এক সময় তুমি এক এক ধরনের কথা বলছো গোবিন্দ, কিন্তু আমার মনোমতো হচ্ছে না। তাই কোনটা আমার জন্য শ্রেষ্ঠ, তুমি সেটাই আমাকে মনোযোগ দিয়ে বলো। তুমি জ্ঞান কর্মের মিশ্রণজাত আপাত সন্দেহজনক বাক্য দ্বারা আমার বুদ্ধিকে যেন মোহগ্রস্ত করছ। কাজেই যাতে আমি শ্রেয় লাভ করতে পারি এমন একটি পথের কথা নিশ্চিত করে বলো। আমাদের মাঝে আছে না বাবা এক একটা লাইনের ধর্মের লোক? আমাদের সনাতন ধর্মে সৎসঙ্গ আছে, গৌরীয় মঠ আছে, ইস্কন আছে, হ্যাঁ, কৃষ্ণ সম্প্রদায় আছে, সৎসঙ্গ আছে, এরকম আছে না? তদ্রূপভাবে এক এক পাঠক এক এক রকম বলে, এক এক কীর্তনের দল এক এক রকম গায়, এক এক রকম ভাবে। যখন ভাগবত গীতা পাঠ আলোচনা করা হয়, একজন এক কথা বলে, আরেকজন এসে আরেক কথা বলে, তখন আমাদের মতো যারা আমরা কিছুই বুঝি না, তারা ওই মধ্য সমুদ্রে হাবুডুবু খায় যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়, আমি এখন কি করতে পারি। আজ অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণের কাছে এটাই বলছেন, প্রভু আমি এখন কি করব? যদি এই আত্মীয় স্বজনদের আমি বধ করি, এই ঠাকুরদাদা ভীষ্ম গুরুদেব এদেরকে যদি আমি হত্যা করি, তাহলে আমার কি হবে? পাপ হবে। সেই পাপের আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আবার যদি আমি কি করি, এদের হত্যা করে এদের রক্তমাখা ধন সম্পত্তি নিয়ে রাজ্য ভোগ করি, আমার তাতে শান্তি লাগবে না। যদি আপন মানুষ, আপন জন, আত্মীয় স্বজন তারাই যদি আমার কাছে এই না থাকে, একত্রে যদি আমার এই সম্পত্তি আমরা একসাথে ভোগ করতে না পারি, একা একার করার মধ্যে কোনো আনন্দ নেই। তাই এই রক্তমাখা ধন সম্পত্তির আমার প্রয়োজন নেই। আমি যুদ্ধ করতে চাই না প্রভু। যুদ্ধ না করে কিভাবে তোমাকে পাওয়া যাবে? কিভাবে এই সংসারে যুদ্ধ না করেও আমি থাকতে পারবো? তুমি আমার সঙ্গে থাকবে, সেই পথ দেখাও। গোবিন্দ তখন কি বললেন? অর্জুন তুমি দাঁড়াও, তুমি এক জায়গায় দাঁড়িয়ে যাও। এখন তোমার দিকে একটি তীর, ধনুক থেকে তীর ছুটে আসছে, ধনুক বাণ থেকে, সেটা তোমার বক্ষ ভেদ করবে। তখন তুমি জোরহাত করে কৃষ্ণ কৃষ্ণ করবে, না তুমি জানো সেই বাণটাকে ফেরানোর চেষ্টা করবে? বাণটা তোমাকে বক্ষ ভেদ করছে, তুমি দেখতে পাচ্ছ, তুমি সেটাকে প্রতিহত করতে পারবে, কিন্তু সেটা না করে তখন যদি তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো, সেই কৃষ্ণ কিন্তু তোমাকে রক্ষা করবে না। কারণ তুমি চেষ্টা না করে কৃষ্ণ কৃষ্ণ করছো, তোমার মৃত্যু অনিবার্য। আর
আর যদি তুমি সেই বাণটাকে প্রতিহত করার চেষ্টা করো, নিজেকে বাঁচানোর চেষ্টা করো, তাহলে তুমি কি করবে? তুমি বেঁচে থাকবে। আর বেঁচে থাকাই ধর্ম। যতদিন বেঁচে থাকবে ততদিন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবে, আর যতদিন মানুষ বাঁচে ততদিনই আমাকে প্রাণ করে ডাকতে পারে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি মহাভারতের দুটি পক্ষ, সেই মহাভারত থেকেই এই গীতার জন্ম হয়েছে। সেই জন্য মহাভারতকে গীতার জননী বলা হয়, আর আমার প্রাণ গোবিন্দকে গীতার জনক বলা হয়। জয় নিতাই। এই মহাভারতের দুটি পক্ষের মধ্যে কৌরবদের মধ্যে 100 ভাই ছিলেন। প্রধান ভাইয়ের নাম দুর্যোধন। দুর্যোধন শব্দের অর্থ কি? যে অন্যের ধন করে চুরি, সেই হলো দুর্যোধন। যার নিজস্ব কোনো ধন নেই, অন্যের ধন যে চুরি করে, সেই দুর্যোধন। আর অর্জুন, অর্জুনের শব্দের অর্থ কি? যে নিজে নিজে অর্জন করে, সেই হলো অর্জুন। ভক্তবৃন্দগণ, এখানে গীতার অর্জুনকে উল্লেখ করা হয়নি। প্রত্যেকটা ভক্ত যদি কৃষ্ণ কথা, গোবিন্দের কথা, ধর্মের কথা নিজের হৃদয়ে ধারণ করতে পারেন, তবেই বুঝতে পারবেন আপনি নিজে নিজে অর্জন করে আজ অর্জুন হয়ে গেছেন। আর যখনই আপনি অর্জুন হয়ে যাবেন, তখনই আপনি রথের সারথি আমার প্রাণ গোবিন্দ হয়ে যাবে। কেননা অর্জুনের রথের সারথি গোবিন্দ ছিল। আমাদের এই দেহটাও একটা রথ। আমি যখন আমার গোবিন্দকে অর্জন করব, এই দেহটা রথ হয়ে যাবে, আর এই দেহরথে সারথি আমার প্রাণ গোবিন্দ হয়ে আমাকে রক্ষা করবে। তাই যখন আমরা গীতা ভাগবত পাঠ শ্রবণ করব, প্রত্যেক ভক্ত নিজেকে অর্জুনের জায়গায় দাঁড় করব। অর্জুন যেভাবে একনিষ্ঠ একচিত্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী বা উপদেশ শ্রবণ করেছিলেন, সেই মোতাবেক সে কাজ করেছেন। আমরাও যেন সেইভাবে অর্জুনের মতো গোবিন্দের পথে থাকতে পারি। জয় নিতাই। আজ কৌরবদের পক্ষ বড় বড় সব যোদ্ধা। কর্ণের নাম শুনেছেন আপনারা? কর্ণ, কর্ণ কিন্তু কুন্তিপুত্র কর্ণ। জয় নিতাই। এই কুন্তিপুত্র কর্ণ কুন্তি দেবীর বিবাহের আগে জন্ম নিয়েছিলেন। দুর্বাসা মুনির সেবা যত্ন করেছিলেন। আগে মণিবরদের, ব্রাহ্মণদের কথা সত্যি হতো, তারা মুখ দিয়ে যা বলতো সেটাই ফলে যেত। দুর্বাসা মুনিকে অবিবাহিত অবস্থায় কিশোরী সময়কালে সেই মুনির অনেক সেবা যত্ন করেছিলেন। সেবা যত্ন করাতে ওই মণি তাকে বর দিয়েছিল, তুমি তোমার সেবা যত্নে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে কিছু চাও। আমি কি চাইবো মণিবর? আমি তো বুঝতেই পারছি না আমি কি চাবো। তাহলে আমি তোমাকে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্রটা উচ্চারণ করে তুমি যে দেবতাকে আহ্বান করবে, সেই দেবতাই সে তোমার সম্মুখে হাজির হবে। সেই মন্ত্রটা শিখিয়ে দিয়ে গেলেন। একদিন সখীর সাথে বসে বলতেছে, সখী আমাকে যে এরকম একটি মন্ত্র শিখিয়েছে, সেটা সত্যি কিনা দেখি, কতটুকু সত্যি এটা যাচাই করব। সেই মন্ত্রটা উচ্চারণ করলেন, সূর্যদেব এসে হাজির হলো, কারণ সেটা ছিল সূর্য মন্ত্র। যখন সূর্যদেব এসে উপস্থিত হয়ে গেলেন, তখন সূর্যদেব বললেন, আমি এসেছি, তোমাকে তো একটি বর নিতেই হবে। সূর্যদেবের সংস্পর্শে, সূর্যদেবের কৃপায় কুন্তী মা হলেন দৈব ভাবে। এবার অবিবাহিত অবস্থায় কোনো মেয়ে যদি মা হয়, এই সমাজে কিন্তু তার বদনামের শেষ নেই, সে কলঙ্কিনী হবে, তাই না? এখন কি করা যায়? তখন কুন্তী দেবী এই কর্ণ দিয়ে সেই সন্তানটিকে পাত করে দিয়েছিলেন, সেই জন্য তার নাম হলো কর্ণ। সেই কর্ণকে একটি ভেলায় ভাসিয়ে দিলেন।
ভাসতে ভাসতে চলে গেলেন হস্তিনাপুর রাজ্যে। হস্তিনাপুর রাজ্যে এক ভীষ্মের যে সারথি ছিল, সেই সারথি অধিরথ তাকে পেলেন, নিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করলেন, আর মা হলেন রাধা। আর যে জন্ম দিল সে কিন্তু পুত্র সুখ পেল না, চলে গেল, আর রাধা জন্ম না দিয়েই মা হলেন। এবার যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, কর্ণের মতো বড় যোদ্ধা, বড় বীর ওই কৌরবদের বা পাণ্ডবদের মধ্যে কেউ ছিল না। সে অনেক বড় যোদ্ধা ছিল, অনেক বড় বীর ছিল, কিন্তু অধিরথের পুত্র সুতপুত্র বলে সে কখনো কোথাও কোনো সুযোগ পেত না। শুধু ওই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় তারা না হলে যুদ্ধ করা চলবে না। এখন কর্ণ তো জানে না সে ক্ষত্রিয়র পুত্র, সে জানে যে সে সারথি অধিরথ সুতপুত্র, তার কোনো দাম নেই। আমাদের সমাজে এরকম নিচ জাতি ছোট জাতি এরকম বলে কিন্তু কিছু ভেদাভেদ আছে না? এই ভেদাভেদের কারণে কর্ণ যোগ্যতা, মানে ওর যে যোগ্যতা সে অনুযায়ী সে তার সম্মান পায়নি, তবু সে হাল ছাড়েনি। পরশুরামের কাছে নিজের পরিচয় গোপন রেখে ব্রাহ্মণ সে যে দীক্ষা নিয়েছিল, অনেক অস্ত্র শিক্ষা সে নিয়েছিল, কিন্তু যখন সে ধরা পড়লেন তখন তাকে পরশুরাম অভিশাপ দিলেন, তুমি অনেক বিদ্যায় পারদর্শী, কিন্তু একটা সময় যখন আসবে যুদ্ধের সময় তখন তোমার কোনো অস্ত্র কাজ করবে না। অভিশপ্ত হয়ে গেলেন। অনেক কিছু জানলেন জীবনে, কিন্তু কাজের সময় কাজে আসলো না। সেই কর্ণ দুর্যোধনের পক্ষ নিয়েছে, এটা গোবিন্দ জানতেন। কুন্তিপুত্র কর্ণ যুদ্ধের আগের দিন রাত্রে গিয়ে কুন্তিকে বলছে, গোবিন্দ পিসিমা একবার কর্ণের কাছে যাও। কেন? যে কৌরবদের পক্ষে সবচাইতে বড় যোদ্ধা হলো কর্ণ, সূর্যপুত্র। সূর্যদেব তাকে কি দিয়েছিল? কুণ্ডলী আর কবচ নিয়ে সে জন্মগ্রহণ করেছিল। কোনো তীর তার এই কবচ ভেদ করতে পারবে না। যে পর্যন্ত কুণ্ডলী আর কবচ তার দেহে থাকবে সে পর্যন্ত কর্ণকে কেউ হত্যা করতে পারবে না। তখন কি করলেন? গোবিন্দ তো এটা জানেন, অন্য কেউ কিন্তু জানে না। গোবিন্দ জেনে কুন্তিকে পাঠালেন, যাও মা, এবার কর্ণকে যদি তুমি হাত করতে পারো, কর্ণ যদি আমাদের দলে এসে যায়, তাহলে তোমার ছেলেদের জয় অনিবার্য, হারানোর কোনো প্রশ্নই আসে না। তাহলে তুমি যাও। যখন কুন্তি জানতে পারলেন কর্ণ তার পুত্র, তখন গেলেন কর্ণের কাছে। কর্ণ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করে সূর্য দেবতার আরতি করেন, সূর্য দেবতা মন্ত্র করেন, তার সেবা পূজা করেন। আর ওই সময় যদি কর্ণের কাছে যে যা চায় কর্ণ তাই দান করেন। এটা তার বাক্য, যে আমি তো সংসার ধর্মই করে যাচ্ছি, রাজ্য প্রতিপালন করে যাচ্ছি। অঙ্গরাজ্যে কর্ণদেবের ছিল, দুর্যোধনের দেওয়া। তাই সকালবেলা আমি স্নান করে উপবাস করে সূর্য দেবতার পূজা পার্বণ শেষ করে আমি দান ধ্যানে বসবো, যে যা চাইবে আমি তাকে তাই দেব, তাকে খালি হাতে ফেরাবো না। আর এটাও গোবিন্দ জানতেন। তাই ঠিক ওই মুহূর্তে কুন্তি দেবীকে পাঠালেন কর্ণের কাছে। গোবিন্দ, কুন্তি দেবী আর কর্ণ। কুন্তি দেবী গিয়ে বলছে, কর্ণ তুমি ওই পক্ষ ছেড়ে দাও, তুমি এই পক্ষে আসো, পাণ্ডবদের পক্ষে আসো। এই পঞ্চপাণ্ডব তোমার ভাই, এদের সাথে যোগ দিলে তুমি 6 জন হবে, আমার 6 পুত্র, পৃথিবীর শ্রেষ্ঠ বীর, ওদের সাথে কেউ পারবে না।
তুমি আসো। কর্ণ তখন গোবিন্দকে বলেছিল, গোবিন্দ, এটা তোমার কেমন লীলা? আজ আমি এত বড় দানবীর, এত বড় যোদ্ধা, এত বড় একটি রাজ্যের রাজা হয়েছি শুধু দুর্যোধনের কারণে। আমি যখন পিতামাতাহীন হয়ে, আমার পরিচয়হীন, নামগোত্রহীন হয়ে প্রতিটা দাঁড়ে দাঁড়ে যখন আমি ঘুরেছি, আর মা মা বলে যখন আমি কেঁদেছি, তখন গোবিন্দ তুমি কোথায় ছিলে? একবারও কি মা তোমার মনে হয়নি এই ছোট্ট একটি দুধের শিশুকে আমি ভাসিয়ে দিলাম, সে কোথায় যাবে, কার কাছে যাবে, কেমন ভাবে বড় হবে? তখন তোমার মাতৃত্ব বোধ কোথায় ছিল মা? প্রভু, তুমি তো জানতে আমি কুন্তী পুত্র, তুমিও তো পারতে আমি ক্ষত্রিয় পুত্র হিসেবে সবার কাছে আমার একটা পরিচয় দিতে, তুমি কিন্তু তাও দাওনি। আজ তোমাদের প্রয়োজন হয়েছে তাই এসেছো, আমি তোমাদের দলে যুদ্ধ করতে পারবো না কেন? তাহলে আমাকে একটি দান দাও। কুন্তী বলছে, আমাকে একটি দান দাও। কি দান? তোমার ওই কবজ আর কুণ্ডলী আমাকে দান করো। কর্ণ জানতে পারছে যে কবচ কুণ্ডলী দান করলে সে আর জীবিত থাকবে না, তার মৃত্যু হবে। আর কর্ণ মনে মনে ভাবছে যে মাতৃগর্ভ থেকে আমি জন্ম নিয়েছি, আমার মাতৃ ঋণ আছে কিছু, মা বাবা আমার প্রতি কর্তব্য দায়িত্ব নাই করলো, আমি সন্তান হিসেবে আমি আমার মায়ের একটু ঋণ শোধ করব। এতে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় আমি তাও করব, কিন্তু আমি মাতৃ ঋণ শোধ করবার জন্য কিঞ্চিত চেষ্টা করব। যদি এই প্রাণ দিয়ে, এই কবচ কুণ্ডলী দিয়ে একটু মাতৃ ঋণ শোধ হয়। হরিবল, হরিবল। এই জগতে বাবা মার ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারে না। তুমি নাই করলে আমার প্রতি দায়িত্ব কর্তব্য। আমি দিচ্ছি তোমাকে কবচ কুণ্ডলী, তুমি নিয়ে যাও। সত্যি সত্যি সেই কবচ কুণ্ডলী যখন নিয়ে এসে পড়েছে, যুদ্ধের সময় অর্জুন যখন তাকে বাণ নিক্ষেপ করছে, তার রথের চাকা মাটির নিচে নেমে গেছে। কর্ণের এমন দাপট ছিল, পৃথিবী সবসময় অর্ধ হাত নিচে থাকতেন এই কর্ণের দাপটে। আর কোনো অস্ত্র এখন আর কাজ করছে না, যুদ্ধ করতে পারছে না, রথের চাকা খন্ড খন্ড করে ফেলেছে। গোবিন্দ এসে সামনে দাঁড়িয়েছে কর্ণের। কর্ণ, তোমার জন্য আমার কষ্ট হচ্ছে। কর্ণ বলছে, প্রভু শুধু একটা কথাই তোমাকে আমি বলবো, আমি তো পাণ্ডবদের পক্ষে, ধর্মের পক্ষেই ছিলাম। আমি পাণ্ডুপুত্র, আমি কুন্তী পুত্র, তারপরেও আমি রাজপুত্র হয়ে আমার জীবনে কেন এত কষ্ট বলতে পারো? গোবিন্দ, কেন আমার জীবনে এত কষ্ট? আমার যেটুকু সম্বল ছিল সেটাও নিয়ে গেছো। আমি এত বীর, এত বড় যোদ্ধা, আবার সেই যুদ্ধের অস্ত্র আর কাজ করছে না প্রভু। কেন এমন হচ্ছে? আমি মৃত্যুর আগে শুধু তোমার কাছে এই কথাই জিজ্ঞাসা রেখে গেলাম, প্রভু
কেন আমার এত কষ্ট, কেন আমার এত যন্ত্রণা? গোবিন্দ বলছে, কর্ণ হে, তুমি শুধু তোমার দুঃখের কথাই চিন্তা করলে, আর আমাকে জিজ্ঞেস করছো কেন? কেন তোমার মা বাবা তোমাকে এত কষ্ট দিয়েছে, ভাসিয়ে দিয়েছে? একবার আমার কথা ভাবো না। ও কর্ণ, আমাকে তো সবাই ভগবান বলে, আমাকে তোমরা মাধব বলো, শ্রীকৃষ্ণ প্রাণ গোবিন্দ বলো, আমি আমার কষ্টটা কোথায় রাখবো? আমার কষ্টটা কি ভেবে দেখেছো? আমি জন্ম নিলাম কংসের কারাগারে, নিজের বাবা মাকে ছেড়ে লালন পালন করলো আমাকে অন্যে, আমার কি কষ্ট হয়েছে। যে মা আমাকে জন্ম দিয়ে আর কুলে পেল না, সেই মার ভিতরে হাহাকার। এই বৃন্দাবনে এসে আমি কত কষ্ট করেছি, কংস মারার জন্য আমাকে কত কি করেছে। দ্বারকায় গিয়ে আমি বাসা বেঁধেছি, দ্বারকা থেকে এখানে এসেছি, কত ভক্ত আমাকে ছেড়ে চলে গেছে। কত ভক্তকে আমি নিজের হাতে হত্যা করেছি কর্ণ। মৃত্যুর পর সেই ভক্তরা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমার চরণে লুটিয়ে পড়েছে। কর্ণ, আমি তো সেই ভক্তদের রক্ষা করতে পারিনি। বর্বরী যখন ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র বর্বরী, সেই বর্বরী যখন আসছে যে ওই যুদ্ধ আমি একদিনে শেষ করে দিব, পথের মাঝে দাঁড়িয়ে গেছে আমার গোবিন্দ। বর্বরীকে বলছে, গোবিন্দ কোথায় যাও? যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাই। যে যুদ্ধ তারা এতদিন ধরে করছে, সেই যুদ্ধ আমি এক নিমিষে শেষ করে দিব, আমি বড় বীর। অথচ সে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ বলছে, বর্বরী আগে আমার সাথে যুদ্ধ করো। তুমি কত বড় বীর আমি তার পরীক্ষা করব। এই যে বটবৃক্ষ দেখতে পাচ্ছ, এই বটবৃক্ষের এক তীরে প্রত্যেকটা পাতা তোমাকে ছিদ্র করতে হবে। গোবিন্দ তখন আমার কি করলেন? বর্বরীকে আদেশ দিলেন, বর্বরী তীর নিক্ষেপ করলেন। দুটি পাতা গোবিন্দ একটি বাম হাতে লুকিয়ে রেখেছিলেন, আর একটি চরণ তলে লুকিয়ে রেখেছিলেন। জয় শ্রীকৃষ্ণ বলে যখন আমার বর্বরী হে গোবিন্দ বলে যখন সেই তীরটা নিক্ষেপ করলো, সমস্ত গাছের পাতা ছিদ্র হয়ে গেছে কৃষ্ণ নামে। সমস্ত পাতা কৃষ্ণ নামে যখন ছিদ্র হয়ে গেছে, তখন গোবিন্দ বলছে, বর্বরী দুটি পাতা এখনো বাকি আছে। বর্বরী বলছে, গোবিন্দ তুমি দেখো, তোমার পদতলে যে পাতাটি লুকিয়ে রেখেছো সেটাও ছিদ্র, তোমার হাতে যেটি লুকিয়ে রেখেছো সেটাও ছিদ্র। আমার কৃষ্ণ নামের এমন গুণ, কোন ভক্ত যদি একবার মন প্রাণ দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকে, আমার গোবিন্দ যে তাকে অবশ্যই অবশ্যই কৃপা করে। বাবা, ভগবান যদি
গোবিন্দ যেন তার আত্মা এবার বর্বরীকে বলছে, গোবিন্দ বর্বরী আমার কাছে কিছু চাও। গোবিন্দ তুমি তো আমার সাথে ছলনা করছো। এবার গোবিন্দ বলছে, কর্ণ তুমি জানো কর্ণ তুমি জানো যে ভক্তের এত বিশ্বাস, কৃষ্ণ নামে যার একনিষ্ঠ ভক্তি, সেই ভক্তকে আমি নিজের হাতে হত্যা করেছি। যখন হত্যা করেছি কর্ণ, সেই মস্তকে সে আমার চরণে পড়ে কৃষ্ণ কৃষ্ণ নাম গুণগান করছে। আমার ভক্ত যে এমনই হয় কর্ণ, আর সবাই আমাকে ভগবান মনে করে। ভগবানের কোনো দুঃখ নেই, ভগবানের কোনো কষ্ট নেই, কিন্তু ভগবানের অন্তরে যে কত জ্বালা কত যন্ত্রণা একমাত্র সেটা আমি বুঝি, আর কেউ বুঝে না। সেই জন্য আমি কর্ণ নিজের হাতে নিজের ভক্তকে পর্যন্ত হত্যা করেছি। কেন? এই ধর্মটাকে স্থাপন করার জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্তনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শুধু এই ধর্মটাকে স্থাপন করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য, দুষ্টকে দমন করার জন্য আমি এই পৃথিবীতে বারবার আসি অর্জুন। সেই জন্য তোমাকে বলছি কর্ম করো, কারণ এই জগতে একমাত্র কর্ম বড়। কর্ণকে এবার আমার গোবিন্দ জিজ্ঞাসা করছে, কর্ণ তুমি তো যাবেই, প্রাণ তো চলেই গেল, মারাই যাবে, তোমার জীবনের শেষ ইচ্ছা কি আমার কাছে বলো, আমাকে বলো, আমি তোমার জীবনে শেষ ইচ্ছাটা পূরণ করব। কর্ণ বলছে, প্রভু হে, আমাকে যদি কোনো বর দিতেই হয়, আমি রাজ্য চাই না, ধন চাই না, অর্থবিত্ত কিচ্ছু চাই না, আমাকে জন্ম জন্মান্তরে তোমার ভক্ত করে পাঠিয়ে দিও। আমি যতবার এই পৃথিবীতে আসব, ততবারই যেন আমি শুধু তোমার কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই। এই কৃষ্ণ ভক্তের যে এত গুণ এত মহিমা, এটা আমি কোথায় পাবো? জন্ম জন্মান্তরের স্বীকৃতি না হলে কৃষ্ণ প্রেম আসে না, কৃষ্ণ ভক্তির উদয় হয় না। তাই প্রভু তোমার কাছে আমার এই মিনতি, আবার যদি পাঠাও এইভাবে, আমি যেন কৃষ্ণ সঙ্গ কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে করতেই যেন আবার চলে যেতে পারি তোমার শ্রীচরণে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল হরি বল। ভক্তবৃন্দগণ, এই জগতে আমরা কেউ স্থায়ী নই, আমরা অস্থায়ী। এসেছি, আবার যেতে হবে। পিছনে ফিরিয়ে তাকিয়ে দেখি ঘোর অন্ধকার, আয়ুর বেলা অস্ত বুঝি, যাই গো আমার। আমরা কে কয়দিন বাঁচবো, আর কত দিনই এখানে থাকবো? বিশ্বপিতাকে কথা দিয়ে এসেছি, প্রভু আবার তোমার কাছে চলে আসবো। শূন্য হাতে গেলে কি আমাদের গোবিন্দ কৃপা করবে? করবে না। আমাদের কিছু করে নিয়ে যেতে হবে, কিছু ধন নিয়ে যেতে হবে, যে ধনের দ্বারা আমি ভব নদী পার হয়ে গোবিন্দের কৃপা পাবো। সেই ধনটা কি?
কৃষ্ণধর। আমার শ্রীমতী রাধারানীর এক নাম রায়ধনী। যখন রাসলীলা বিহার করে শ্রীমতী রাধারানী নিজের কুঞ্জে ফিরে এসে ওইভাবে বিভোর হয়ে কৃষ্ণ চিন্তায় মগ্ন আছে, এমন সময় শ্যামলা, বিমলা, মঙ্গলা, অবলা এরা হচ্ছে স্বতন্ত্রা সখী, আর ললিতা, বিশাখা, বৃন্দা, তুঙ্গদেবী, রঙ্গদেবী এরা হচ্ছে গোবিন্দের অষ্টসখী, ব্রজসখী, ব্রজের ধন। আর শ্যামলা, বিমলা, মঙ্গলা, অবলা এরা স্বতন্ত্রা। স্বতন্ত্রা সখী মানে কি? যারা সংসার ধর্ম পালন করে স্বামী, পিতা, মাতা, সন্তান, সন্ততির উপর কর্তব্য কর্ম সম্পন্ন করে গোবিন্দকে ভজন করে এই জগতে, তারা হলেন স্বতন্ত্র সখী। আর আমার গোবিন্দ বলছে, আমি তাদেরকেই বেশি ভালোবাসি যারা সংসারের দায়িত্ব কর্তব্যের মাঝেও আমাকে ভুলে না গিয়ে আমার নাম গুণগান কীর্তন করে, আর এই জগতে তারাই আমার শ্রেষ্ঠ ভক্ত। এই যে ভক্তবিন্দুগণ সারাদিন কর্ম করেছেন, আপনারা এখন এসেছেন গোবিন্দের কথা শোনার জন্য, সংসারের কর্ম করে গোবিন্দকে ডাকছেন, এতে আপনারা উপস্থিত এখানে যে ভক্তবৃন্দ আছেন সবাই আমার গোবিন্দের প্রাণ প্রিয় ভক্ত। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল, হরি বল, হরি বল। কেননা ভক্ত না হলে ভগবানের কথা শুনতে আসতেন না। ভক্ত বিধায় রাত 11টা প্রায় বেজে গেছে, এখন পর্যন্ত ভগবানের কথা শ্রবণের জন্য বসে আছেন। আর ভগবান তো আপনাদেরই ভালোবাসে, সেই জন্য কি করে ভগবান ভক্ত রূপে, ভক্ত বেশে, ভক্তের অন্তরে বসে তার নাম সেই শ্রবণ করে। এখন যদি এইখানে আমার প্রাণ গোবিন্দ তার রূপ নিয়ে এসে দাঁড়ায়, তাহলে আমরা কি করব? তাকে প্রণাম করব, তার চরণধূলি মস্তকে ধারণ করব, মনের যত চাওয়া পাওয়া আছে তার শ্রীচরণে অর্পণ করব, তাকে ভগবান মনে করব, তাই না? সেই জন্য আমার ভগবান কি করেন? ভক্তের হৃদয়ে বাস করেন। এইখানে এমন ভক্ত উপস্থিত আছেন যাদের হৃদয়ে বসে আমার প্রাণ গোবিন্দ তার প্রাণের কথা শ্রবণ করছে। আমার গোবিন্দ ভক্তকে ভালোবাসে, ভক্তের মাঝে থেকে ভক্ত সঙ্গ করে। কেন ভক্ত সঙ্গ করতে হয়? কেন আলিঙ্গন দিতে হয়? বাবা, আপনার মতো ভগবান না, আমার মতো ভগবান আমরা বলতে পারবো না। তাই ভক্ত যখন একাকার হয়ে সকল ভক্তের চরণ ধুলে মস্তকে ধারণ করে, আলিঙ্গন করে ভক্ত সঙ্গ করে, তখন ভক্ত আর ভগবানের মিলন ঘটে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল, হরি বল, হরি বল। এবার কর্ণ গোবিন্দের কাছে নিজের চাওয়া পাওয়া রেখে দেহ রাখলেন। দেহ রাখার পরে কুন্তী দেবী যখন জানলেন তখন কান্না করছে। কান্না করাতে অর্জুন এসে বলছে, মা তুমি কাঁদছো কেন? আজ তো আনন্দের কথা, কর্ণের মতো বড় বীরকে আমি হত্যা করতে পেরেছি, যার দাপটে পৃথিবী অর্ধ হাত নিচে চলে গিয়েছিল। সেই কর্ণকে আজ আমি পরাজিত করে এসেছি, আহত করেছি, মেরে ফেলেছি। তোমার তো খুশি হওয়ার কথা। কুন্তী দেবী কেঁদে যাচ্ছে। যুধিষ্ঠির বলছে, মাতা কেন কাঁদছেন আপনি? যে বাবা, কর্ণজি তোদের বড় ভাই ছিল, কর্ণ তোদের বড় ভাই ছিল, এ কথা কেন আগে বলনি মা? আমি তো বলতে পারিনি বাবা, তাই আজ পুত্র হারা হলো। তোদের জন্য আমার যেমন প্রাণ কাঁদে, কর্ণের জন্য আমার তেমন প্রাণটা কাঁদে। মা তুমি কেন আগের দিন এই কথা বললে না? তাহলে আমরা কর্ণকে হত্যা করতাম না, কর্ণকে আমরা মারতাম না। মা কেন বললে না? সেই জন্য অর্জুন অভিশাপ দিয়ে
বুঝিয়েছিল সমস্ত নারী জাতিকে যে কোনো নারীর পেটে যেন কোনো কথা হজম না হয়, আজ হোক কাল হোক সে বলে দিবে, এই দিবে। মেয়েদের পেটে কিন্তু কথা বেশিক্ষণ থাকে না, হজম হয় না। জয়নিতাই, এটাই অর্জুনের অভিশাপ ছিল। তাই দেখবেন বাবা, 10 জন বাবা যদি একত্রিত থাকে সেখানে কোনো গন্ডগোল, কোনো কথাবার্তা কিছু হয় না। আর মেয়েরা আমরা 3-4 জন একত্রে থাকলেই হাট বাজার লেগে যায়। জয়নিতাই, কারো কথা কারো সহ্য হয় না। তদ্রূপভাবে আজ কর্ণ গোবিন্দ চরণ প্রাপ্তি হলেন। এবার অর্জুন বলছে, প্রভু তবু যুদ্ধ করতে হবে। হ্যাঁ অর্জুন, যুদ্ধ করতে হবে এই কারণে, কেননা যুদ্ধ কর্ম না করার চাইতে কর্ম করা ভালো। তুমি তো মনে করছো কর্ম করব না, কিন্তু কর্ম না করার চাইতে, কিছু না করার চাইতে কিছু করা অনেক ভালো। কর্ম না করে কোনো লোক এক মুহূর্ত থাকতে পারে না, কেননা প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হয়ে সকলকেই কর্ম করতে হয় এবং সে বাধ্য হয়েই কর্ম করে। আমাদের জীবনের তাগিদে আমাদের কর্ম করতে হয়, হয় না বাবা? এই যে আসলেন, পোশাক আশাক পরলেন, ড্রেস পরলেন, কীর্তন করলেন, এটাও একটা কর্ম। এই যে ভক্তরা বসে কৃষ্ণ কথা শ্রবণ করছে, এটাও একটা কর্ম। এই যে আমরা আহার করি, স্নান আহ্নিক করি, এটাও একটা কর্ম। এই যে আমরা কর্ম করি, ব্যবসা বাণিজ্য, চাকরি, পেশা, যে যেটাই থাকে, এটাও কর্ম। এই কর্মটা না করে কি আমরা এক মুহূর্ত থাকতে পারবো? পারবো না। তো অর্জুন, যেহেতু কর্ম না করে তুমি থাকতে পারবে না, সেহেতু এই জগতে কর্মের চাইতে বড় কিছু নাই। তোমার যদি আমাকে পেতে হয়, এই কর্মের মাধ্যমে তুমি আমাকে পাবে, তার আগে নয়। ধর্ম, কর্ম, লক্ষ্মী, সরস্বতী 4 জনের সাথে যুদ্ধ বেঁধেছে। লক্ষ্মী বলে আমি বড়, আমি ধন সম্পত্তির দেবী, টাকা পয়সা ছাড়া তো আর মানুষ চলতে পারে না, তাই না? কি বলে? মানি ইজ সেকেন্ড গড, দ্বিতীয় ভগবান টাকা। তাহলে মা লক্ষ্মীর অহংকারটা কোথায়? আমি ছাড়া কেউ চলতে পারবে না, ভক্তও চলতে পারবে না, কারণ একটি বাতাসা কিন্তু টাকার প্রয়োজন হবে, তাই না? এই যে এত বড় একটা কীর্তনের আয়োজন করেছেন কমিটির সদস্যবৃন্দরা, আগে কি করেছেন? সেবার আয়োজন। কারণ সেবানন্দ না হলে প্রেমানন্দ হয় না। পেটে থাকলে পিঠে সয়। বাস্তবতায় আসুন। আমার বাবা কি বলেছে? 4 বেদ 18 শাস্ত্র, তার উপরে ডাঙ্গায় অস্ত্র। ধর্ম টর্ম সব বাদ যাবে। আপনার সামনে যদি কেউ কোনো গুন্ডা, কোনো সন্ত্রাসী, কেউ যদি কোনো বন্দুক, লাঠি টাঠি নিয়ে এসে দাঁড়ায়, ভয়ে কাঁপতে থাকবেন, চাচা আপন প্রাণ বাঁচা। আগে নিজেকে বাঁচানোর চেষ্টা করব, তাই করব না? সেই জন্যই বলছে 4 বেদ 18 শাস্ত্র, তার উপরে ডাঙ্গায় অস্ত্র, মাইনের উপরে কিছু নাই। জয় নিতাই। তাই বাস্তব জীবনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই যে যদি তুমি কর্ম না করো, তাহলে তোমাকে অন্যের হাতে মৃত্যুবরণ করতে হবে। তুমি একজন গুণী ব্যক্তি, মানী ব্যক্তি, আর মানী ব্যক্তির পক্ষে মান যাওয়া মৃত্যুর চাইতেও, মানে মান যাওয়াটা হলো মৃত্যুর চাইতেও কষ্টকর, তার চাইতে মৃত্যু ভালো। তাই মানের মান রক্ষার্থে তোমাকে যুদ্ধ করতেই হবে। উঠো, অস্ত্র ধরো, যুদ্ধ করো। যুদ্ধে যদি তুমি জিতো, এই রাজ্যের রাজা হবে। আর যুদ্ধে যদি তুমি মারাও যাও, ধর্মযুদ্ধে মারা গেলে অন্তিমে আমার শ্রীচরণ লাভ করবে, কারণ তুমি ধর্মের জন্য প্রাণ দিয়েছ। আমাদের কি মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, স্বাধীনতা করেছে যারা, প্রাণ দিয়েছে তারা কি অমর হয়ে আছে না? তদ্রূপ ভাবে এই যুদ্ধটাও গোবিন্দ বলছেন, ধর্মযুদ্ধে যাদের প্রাণ যায় তারা মরে না, তারা অমর হয়ে আমাকে লাভ করে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। এবার লক্ষ্মী বলছে আমি বড়, টাকা ছাড়া চলবে না। সরস্বতী বলছে আমি বড়, আমি যদি জ্ঞান বিদ্যা লেখাপড়া এগুলা না দেই, হ্যাঁ, গান কীর্তন কিভাবে মানুষ গাবে, কিভাবে মানুষ শিক্ষিত হবে যদি মা সরস্বতী কৃপা না করে? তাহলে মা সরস্বতী বলছে আমি বড়। ধর্ম বলছে মানুষের হৃদয়ে যদি ধর্মই না থাকে, তাহলে কি আর মানুষের কোনো দাম আছে? আমি বড়। কর্ম আর কথা বলে না। গেলেন কার কাছে? রাজার কাছে।
যে আজকে তোমাকে বিচার করতে হবে, রাজা তো পড়ে গেলেন বিপদে, আমি কাকে বড় বলবো? যদি লক্ষ্মীকে বড় বলি সরস্বতী ধর্মকর্ম আমায় ছেড়ে চলে যাবে, যদি সরস্বতীকে বড় বলি ওরা সবাই ছেড়ে চলে যাবে। রাজা মহা বিপদে পড়লেন। রাজার কারাগারে বন্দী ছিল এক যুবক। সেই যুবক বলছে প্রহরীকে ডেকে, প্রহরী, রাজাকে চিন্তা করতে না করো, এই বিচারের সমাধান আমি করতে পারি। রাজা বলছে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আমি রাজা, আমার মন্ত্রীবর্গ কেউ পারছে না, আর এই সামান্য একটা কয়েদি জেলখানায় বন্দি, সে পারবে? তখন বলছে যে রানী বলছে, দেখো কার মধ্যে কি থাকে বলা যায় না, মানুষের উপর দেখে কখনো তাকে বিচার করতে হয় না। ভক্তকে দেখে বিচার করবেন না। তিলক, চন্দন, মালা, হাতে জপের মালা থাকলেই সে ভক্ত হয় না, বোঝা যায় না কে ভক্ত। এর মধ্যে এও বড় ভক্ত, আপনিও বড় ভক্ত, অথচ মালা চন্দন তিলক করি না, গোবিন্দকে ডাকি না, তবু কিন্তু আপনি কৃষ্ণ ভক্ত, আপনি নিজেও জানেন না, ভগবান জানেন। রানী বলছে একটা সুযোগ দাও। তখন সেই ছেলেটি ছিল একটি রাজার ছেলে। গুরুগৃহে যখন শিক্ষার জন্য, এখন তো গুরুদেব বাড়িতে বাড়িতে এসে আমাদের দীক্ষা শিক্ষা দিয়ে দেয়, আগে গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হতো। গুরুদেবের বাড়িতে থেকে কাজ করে গুরুদেবের মন জোগাড় করে মাস্টার মশাই যদি কৃপা করতেন তবে একটু বিদ্যা দান করতেন, তার আগে নয়। আর এখন তো মাস্টার বাড়ি বাড়ি আসে, কে প্রাইভেট পড়াবে, কে শিক্ষা দেবে, তাই না বাবা? আগের চাইতে এখন অনেক উন্নত, জয়নি তাই। তদ্রূপ ভাবে গুরুকুল থেকে যখন শিক্ষা গ্রহণ করে আসলেন, যে তুমি কেমন শিক্ষা নিয়েছ আজ আমি সেটা প্রমাণ করব। পিতা বলছে পুত্রকে কোলে বসিয়ে যে বাবা, গুরুকুলে তুমি কি শিক্ষা নিয়েছো সেটা আজকে আমি তোমাকে জিজ্ঞাসা করব। তখন বাবা প্রশ্ন করছে, ছেলে অনর্গল উত্তর দিয়ে যাচ্ছে। উত্তর দিতে দিতে একটা সময় জানা প্রশ্ন ভুলে গেছে। এরকম হয় না বাবা? পেটে আসে অথচ মুখে আসতেছে না, এরকম কিন্তু অনেক সময় হয়। অনেক কথা আমরা হারিয়ে ফেলি কিন্তু জানা থাকে। তো কথাটা হারিয়ে ফেলেছে কিন্তু জানা। পিতা বলছে যাও, আজকে স্ত্রীকে ডেকে, রানীকে ডেকে বলছে, রানী ও এই পড়াটা পারেনি, ওকে আজকে ভাত দিবে না, ছাই দিবে। এখন মা হয়ে কি সন্তানকে ছাই দিতে পারে? মা তো চাই সন্তানকে পঞ্চব্যঞ্জনে রন্ধন করে খাওয়ানোর জন্য। আর মায়ের এমন হয় নিজের স্বামী মা বাবা বাদ দিয়ে নিজের সন্তানকে বেশি বেশি খাওয়াই। আমরা মা যারা আছি শুধু সন্তান সন্তান করি, জয়নি তাই। তখন মা কি করেছে, থালার মধ্যে পঞ্চব্যঞ্জন রন্ধন করে তার পাশে একটু আঙ্গার মানে একটা ছোট কয়লার টুকরা ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছে। স্বামী বলেছে ছাই দিবে, স্বামীর বাক্য লঙ্ঘন করতে পারে না, কারণ পতিব্রতা স্ত্রী কখনো স্বামীর কথার বাহিরে গেলে সে আর পতিব্রতা সতী নারী থাকে না। আমাদের ধর্মের নিয়ম আছে, আমাদের নারীরা রমণী, অর্ধাঙ্গিনী, এরাই পারে স্ত্রীদের স্বামীদের সঠিক পথে এগিয়ে নিয়ে আসতে। সংসার সুখের হয় রমণীর গুণে। কেন? আমরা রমণীরা যদি আমাদের স্বামীকে সুন্দর সেবা যত্ন করি, আমার বাবা বলে দিয়েছেন স্বামী হলো দেবতা আর মন্দির হলো শ্বশুর শাশুড়ি। আমরা তো সরাসরি দেবতার চরণ স্পর্শ করি না, প্রথমেই গিয়ে মন্দিরে প্রণাম করি। তাহলে শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে, মন্দিরের দেবতা এমনিই সন্তুষ্ট থাকবে। রজে বীজে বান তাহে বলে ভগবান, ধূপ দীপ জ্বালিয়ে তুই পূজা দিবি কারে, চিনলি না মন আসল ঠাকুর নিজের বাবা মাকে। কোথায় আমরা ভগবানকে খুঁজতে যাব? সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে নাই। একই রক্ত বইছে জানে। কিছুদিন আগে আমি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলাম 3 দিন। আমার রক্ত লেগেছিল। এক ব্যাগ আমার ভাগিনা দিয়েছিল, আরেক ব্যাগ রক্ত আমি আমার মুসলমান এক ভাইয়ের কাছ থেকে পেয়েছি। তার দেহের রক্ত আমার দেহে বইছে। আমরা তো ভেদাভেদ করে যাই,
কিন্তু আমাদের এই ভেদাভেদ করার কিচ্ছু নাই। জীবের দয়া স্বার্থ ত্যাগে ভক্তি ভগবানের সকল ধর্মের সার রাখিও স্মরণে। ধর্ম শব্দের অর্থ কি? ধারণ করা, মানুষকে ভালোবাসা। একটা গরিব মেয়েকে, কন্যাগ্রস্ত পিতাকে আপনি 10টি টাকা দান করেন, দুর্গাপূজার সমান পূর্ণ হয়ে যাবে। যে না খেয়ে আছে তাকে একটু আহার দেন, যার পরনে বস্ত্র নেই তাকে একটু বস্ত্র দান করুন, যার থাকার জায়গা নেই তাকে একটু বাসস্থান দান করুন। এগুলোই হলো কলির যুগের ধর্ম। ধর্ম গীতাতে না, ভাগবতে না, মন্দিরে না, মসজিদে না। ধর্ম যার যার নিজের মধ্যে। ধর্ম শব্দের অর্থই হচ্ছে ধারণ করা। এবার যে নারী স্বামীকে দেবতা রূপে ভজন সাধন না করে, স্বামীর কথা না শুনে, সেই নারী কখনোই পতিব্রতা রানী হতে পারে না। তাই স্বামীর সেবা পূজা করলে, স্বামী দেবতা সন্তুষ্ট থাকলে কৃষ্ণ দেবতা সন্তুষ্ট থাকে। যখন ব্রজগোপীরা গিয়েছিল গোবিন্দের কাছে, গোবিন্দ বলেছিল যার যার স্বামী ঠিক রেখে এসেছো। কেননা যে ওই পতির গতি না হলে আমার কাছে তোমাদের ঠাঁই হবে না। সেই জন্য আমাদের স্বামীকে দেবতা রূপে ভজন সাধন করতে হয়। আজকে রানী চিন্তা করছে স্বামীর আদেশ, পুত্রকে ছাই দিতে হবে। আবার আমি মাতা, আমি মা হয়ে কিভাবে সন্তানকে ছাই দিব? আমার তো এটা কুলাচ্ছে না দেহে বা আত্মায়। তখন সে কি করলেন, একটি আঙ্গার মানে কয়লার টুকরা ধুয়ে পরিষ্কার করে সাইডে রাখলেন। ছেলে যখন খাবার গ্রহণ করছে, এমন সময় সেই খাবার গ্রহণ করার আগে ওই কয়লার টুকরাটার প্রতি তার নজর গিয়েছে। বলছে, মা এদিকে এসো। কি, এই কয়লা কেন আমার ভাতের উপরে? বাবা, আমার বয়স হয়ে গেছে, হয়তো কোনোভাবে পড়ে গেছে, ফেলে দিয়ে ভাতটা তুমি খেয়ে ফেলো। না মা, যদি কোনোভাবে এটা আমার পাতে পড়তো তাহলে এটা ময়লা থাকতো, অপরিষ্কার থাকতো। এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে পরিবেশন করা একটি কয়লা। মা, আমাকে সত্যি কথা বলো, তা না হলে আমি আহার গ্রহণ করব না। তখন কি করলেন? মা সত্যি কথা, যে তোর বাবা বলেছে বাবা, সেই জন্য তোমার বাবার বাক্য আমি ফেলতে পারিনি, স্বামীর আদেশের জন্য আমি এটা দিয়েছি। তাই সামান্য একটা পড়া আমি পারিনি, আমার মনে ছিল, আমি ভুলে গিয়েছি, এখন মনে হয়েছে, সেই কারণে আমাকে বাবা ছাই দিতে বললো। আমি আর এখানে থাকবো না, আমি সরস্বতীকে কণ্ঠস্থ করব, নিজের আয়ত্তে আনবো, যাতে আমার ভুল না হয়। আমি রাজ্য ছেড়ে চলে গেলাম। তখন চলে যায়, যাবার সময় মা তাকে 2টি মোহর দিয়ে দেয়, সোনার মোহর। বাবা রাস্তাঘাটে বিপদ হবে, আমি সংক্ষেপে বলি, বাবা দেরি হয়ে যাচ্ছে। তদ্রূপভাবে 2টি সোনার মোহর দেয়। সেই মোহর 2টি নিয়ে ছেলে হাঁটছে। এমন সময় একটি দোকানে গিয়েছে, দোকানের কাছে কিছু মুড়ি, চিড়া, গুড় এগুলা কিনে খেয়েছে। তখন বলছে, টাকা দাও। যে আমার কাছে তো টাকা নেই, তবে আমার কাছে সোনার মোহর আছে, এটা রেখে যে দাম হয়েছে রেখে বাকিটা আমাকে দিয়ে দাও। ওই দোকানি কি করেছে, লুভি দোকানি, ওই মোহর দেখে লোভ সামলাতে আর পারেনি। তখন সে কি করেছে, যে জীর্ণ বস্ত্রহীন একটি যুবক, রাজ পোশাক পরে আসেনি, ভিখারির বেশে বেরিয়ে গেছে। যে ভিখারির কাছে সোনার মোহর থাকবে, কেউ নিশ্চয়ই চুরি করেছে। রাজাকে গিয়ে খবর দিয়েছে, রাজামশাই একজন চোর ধরেছি, রাজা তাকে নিয়ে কারাগারে রেখেছে। সেই কারাগার থেকে ওই যুবক বলছে যে এই ধর্মকর্ম লক্ষ্মী সরস্বতী কে বড়, আমি উত্তর দিতে পারবো, রাজাকে গিয়ে বলো। তাকে আনা হলো রাজদরবারে। রাজদরবারে আনার পরে লক্ষ্মীকে বলছে, মা সরস্বতীকে এবং ধর্মকর্মকে বলছে, তোমরা সবাই বড়? হ্যাঁ, আমিই বড়। তখন বলছে, মা সরস্বতী, তুমি তো বিদ্যার দেবী, তুমি তো সবই জানো, কেউ না জানো, তুমি তো জানো আমি এটা পারতাম, তবে কেন ওই সময় আমার কণ্ঠ দিয়ে, আমার মুখ দিয়ে এই কথাটা বের হলো না? তখন তুমি কোথায় ছিলে? মা সরস্বতী বলছে, বাবা এটা তোমার কর্মে ছিল। মা সরে দাঁড়ালেন। এবার লক্ষ্মীকে ডাকছে, মা তুমি কিসে বড়? যেন অন্নপূর্ণা, ধন সম্পত্তি, টাকা পয়সা, অর্থ, চাল ডাল সব কিছুই তো মধ্যে আমি। তাহলে তুমি অন্নপূর্ণা দেবী মা লক্ষ্মী, তোমার উপরে যখন আঙ্গার ছাই দেওয়া হলো তখন তুমি কোথায় ছিলে? বাবা এটা তোমার কর্মে ছিল।
লক্ষ্মীও সরে দাঁড়ালেন। ধর্ম তুমি বড়? হ্যাঁ আমি বড়। কিভাবে তুমি বড় হলে? যখন আমি দোকানের কাছে মোহর দিয়ে আমি মুড়ি চিড়া খেয়েছিলাম, তখন তো তোমাকে আমি টাকা দিয়েছিলাম, তুমি সেখানে অধর্ম হলো, তুমি ধর্ম তখন কোথায় ছিলে? তোমার উচিত ছিল না সেখানে থাকা? এত বড় একটা অধর্ম হলো, তুমি ধর্ম পালিয়ে গেলে। তখন বলছে, বাবা তোমার কর্মে ছিল। তাহলে এই জগতে কে বড়? কর্ম বড়। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় গোবিন্দ অর্জুনকে বললেন, অর্জুন কর্ম করো, যুদ্ধ করো, যুদ্ধের জন্য প্রস্তুতি হও, বেঁচে থাকাই ধর্ম, যুদ্ধ করে বেঁচে থেকে প্রাণ গোবিন্দকে প্রাণ ভরে ডাকো। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল, হরি বল, হরি বল। অতএব প্রকৃত বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্ম আমাতে অর্পণ করে কামনা শূন্য মমতা শূন্য হয়ে সুখ ত্যাগ পূর্বক যুদ্ধ করো। যে সকল ব্যক্তি শ্রদ্ধাবান ও অসহবিহীন হয়, আমার উপদেশে মিথ্যা ছিদ্র অনুসন্ধান না করে আমার অনুমোদিত বিধি নিত্য অনুষ্ঠান করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়। আমি যেভাবে বলে দিয়েছি ধর্ম গ্রন্থে শাস্ত্রে, সেইভাবে যদি ভক্তরা কর্ম করে তাহলে তারা কর্মের বাঁধনে আবদ্ধ হয় না। তারা কর্ম করে যায় ঠিকই, কিন্তু আমাকে লাভ করে। সেটা কিভাবে? হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিবে তুমি এই ভব নদী পারি। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গৌর কৃষ্ণ ভক্তগণ, রাত্রি অনেক হয়েছে, আবার একটু পাঠ কীর্তন বা সেবারও আয়োজন আছে, তাই আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করি। এবার আমি আমার শ্রীমদ্ ভগবদ্ গীতা, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, অর্জুন সেইভাবে কাজ করেছিলেন। আমরাও যেন ভগবানের কথা অনুযায়ী এই গীতার জ্ঞান অর্জন করে ধর্মকে হৃদয়ে ধারণ করে আমাদের কর্তব্য কর্ম করতে পারি, এই আশায় ব্যক্ত করে আমি আমার শ্রীমদ্ ভগবদ্ গীতা এখানে বিশ্রাম দিব। তার আগে সবাই বলবেন গীতার নামগুলি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জুরি। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। সব্বে সত্তা সুখিত ভবন্ত। জয় জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গৌর কৃষ্ণ ভক্তগণ, এই ব্যাসদেবের ব্যাসাসনে বসে আমি যদি কোনো ভক্তের হৃদয়ে কোনো আঘাত দিয়ে থাকি বা আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা আপনাদের সন্তান মনে করে আমার সেই ভুল ক্ষমা করে দিবেন। আর আমাকে একটু চরণধুলি দান করবেন, যাতে আপনাদের মতো ভক্তের চরণধুলি মস্তকে ধারণ করে আমি এই ভগবানের কথা বলতে পারি। আর এই সাধু সঙ্গ করতে করতে যেন আমার এই দেহ থেকে প্রাণটা চলে যায়। সকল ভক্তের মঙ্গল হোক। আমার প্রাণ গোবিন্দ সবাইকে কৃপা করুক, সবাইকে সুস্থ রাখুক। কেননা সুস্থ না হলে ভগবানকেও ডাকা যায় না। তাই প্রত্যেকটা ভক্ত সুস্থ থাকুক। এই দেহ হচ্ছে একটি সম্পদ, দেহ বিনে সম্পদ নাই, গুরু বিনে বন্ধু নাই। যার যার গুরুকে বন্ধু মনে করবেন, আর প্রত্যেকটা নিজের দেহকে নিজের সম্পদ মনে করে সেই সম্পদটাকে রক্ষা করবেন, আর গোবিন্দের কাছে কৃপা প্রার্থনা করবেন। হে গোবিন্দ, তুমি যেভাবে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের রথখানি পরিচালনা করে নিয়েছ, ঠিক সেইভাবে আমাদের দেহরথের সারথি হয়েও আমাদের এই দেহরথখানি তুমি পরিচালনা করে নিয়ে যেও। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে। হরি হরি
হরি বল, হরি বল, হরি বল। সকল ভক্তবৃন্দর মঙ্গল কামনা করে আমার অপরাধ ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি এখানে ব্যাসদেবের ব্যাসাসন বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই।